বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের দার্স হচ্ছে ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ ফিকহুল আকবার, তাই না? আমরা গত পর্বে থেমেছিলাম আযাবুল কবর অংশে, আযাবুল কবর। তো আমরা বলছিলাম তারতিবের ক্ষেত্রে আযাবুল কবর আগে হওয়ার দরকার ছিল। জান্নাত যখন ঢুকে যাওয়ার পরে, জান্নাতে ঢুকে যাওয়ার পরে আবার আযাবুল কবর আলোচনা, এটা কোনো তারতিব হয়নি। অবশ্য ওলামারা, পূর্ববর্তী ওলামারা তাদের যেভাবে তারা ইচ্ছা করেছেন সেভাবে আলোচনা করেছেন। হয়তো চিন্তা করেছেন যে ইমান বিল গুরুত্বপূর্ণ হচ্ছে, ইমান বিল জান্নাত আনার আগে, এই জন্য যেগুলি শাখাগুলি পরে আলোচনা করেছেন, এভাবে হতে পারে। তো আমরা একটু পড়ি ইনশাল্লাহ। কি বলছেন? ও সুয়ালো আলহামদুলিল্লাহ। প্রথমে বলছে সুয়াল মুনকার নাকির হাক্কুন কায়িন ফিল কবর। এটাকে বলা হয় সুয়াল মুনকার, কি বলা হয়? ফিতনাতুল কবর। কি নাম? ফিতনাতুল কবর। মুনকার নাকিরের প্রশ্নকে বলা হয় ফিতনাতুল কবর, ফিতনা বা পরীক্ষা। এই পরীক্ষা প্রশ্ন হবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এই প্রশ্নের উত্তর হবে। উত্তর দিতে পারলে বলা হবে কাইফা মা আদরাকা বি, কীভাবে জানতে পারলে? তখন বলবে কারাতু কিতাব আল্লাহ ও আমিলতু বিমা ফিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এটার উপর আমল করেছি। এই জন্য সে উত্তর দিতে পারবে। আর যে উত্তর দিতে পারবে না বলছে, তখন বলা হবে কীভাবে কিছু তুমি কি, তখন বলা হবে মা দাঁড়াইতা মা তালাইতা, তুমি পড়াও নাই। তখন সে বলবে হা হা লা আদরি। হা হা কেন বলে বলেন তো? হা একটু কি না, আফসোস না, কিন্তু করে আমরা মনে করার চেষ্টা করা, মানে সে মনে করতে চেষ্টা করবে। এই জন্য বাংলাদেশ থেকে কেউ কেউ তো উত্তর সাপ্লাই দেয়, বুঝলেন না? বুঝছো? আমি নিজে দেখছি একজনের উত্তর সাপ্লাই দিতে আছে, মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, হে অমুকের পুত্র অমুক, তুমি তো দুনিয়াতে সাক্ষ্য দিতে। নকল সাপ্লাই আর কি, নকল সাপ্লাই দেয় কেউ। তো চিরাঙের মানুষেরা তো নকল সাপ্লাই প্রচুর পরিমাণে দেয়, ওরা প্রচুর নকল সাপ্লাই দেয়। অর্থাৎ বলে কি, অমুকের পুত্র অমুক, তুমি তো এই সাক্ষী দিতে, তুমি তো এই সাক্ষী দিতে দুনিয়ার বুকে, সুতরাং তো এখন এই বলো উত্তর দাও, উত্তর শিখিয়ে দিচ্ছে সুন্দর করে উপর থেকে। কেউ কেউ লিখে নেয় কাগজ লিখে নেয় ভিতরে, বুঝতে আসছে? কেউ কাগজ লিখে নেয় ভিতরে, বুঝছেন? মানে কাগজ দিয়ে দেয় ভিতরে, মান রব্বুকা আমার জন্য কাগজ একটা দিয়ে দেয় ভিতরে। কেউ কেউ পীরের আশায় বসে আছে, পীর সাহেব কি করবে? উত্তর দিয়ে দিবে, পীর সাহেব উত্তর দিয়ে দিবে। এগুলি কোনোটাই কাজে আসবে না, মুখস্থ করে এগুলো কাজে আসবে না, ক্যাসেট বাজালেও কাজ হবে না। কী করতে হইব? কারাতু কিতাব আল্লাহ আমিল তু মাফি, এটা লাগবে। আল্লাহর কিতাব পড়তে হবে, আল্লাহ এবং রাসূলের কিতাব কথা শুনতে হবে, মানতে হবে এবং আমল করতে হবে, তারপর উত্তর দিতে পারবে। এমনি চাইলে উত্তর দিতে পারবে না। এবং এটা হচ্ছে ভয়াবহ জিনিস, সুয়াল মুনকার ও নাকির। মুনকার ও নাকির হচ্ছে দুইজন ফেরেশতা, একজন মুনকার একজন নাকির, দুইজন ফেরেশতা। তো নাম কেন হয়েছে আল্লাহ জানে, এই নাম দিয়েছে, রাসূল আমাদেরকে জানিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি। কেমন? মুনকার ও নাকির দুইজন ফেরেশতা। এই দুইজন ফেরেশতা হাদিসে আছে, এরা কি করে যে দুজন এসে তাকে উঠায়, তাকে সোজা করে উঠায়। আমরা দেখি না কীভাবে উঠে, এটাও বুঝি না, কিন্তু হাদিসে ব্যবসায় বিশ্বাস করি। কায়দা আনিহি, তারা বসায়, বুঝে আসছে? তারপরে কি করে? কায়দা আনি, তারা কি করে? বসায়। তারপরে জিজ্ঞাসা করে এবার মান রব্বুকা ওমা দিনুকা ওমান ওমান হাজার রাজুল কাল মোহাম্মদ, এক বর্ণনা আসছে ওই লোকটিকে যাকে মোহাম্মদ বলা হতো। আরেক বর্ণনা আসছে যে মা কুনতু তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে কি বলবে তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? উত্তর দিতে পারবে অথবা পারবে না। উত্তর পারবে যদি ইমানদার, পারবে না, বুঝে আসছে? মানে তাকে আমল করতে হলে তাকে তার আমল চিনতে পারবে। কেমন? চিনতে পারবে। আর ওই জগতের বিষয়টা দুনিয়া জগতের মতো না। ওই জগতে হাজার রাজুল বললে বেদাতিরা মনে করে যে তো রসুলকে তো কবরে হাজির হবে, সব জায়গায় উপস্থিত হবে। এটা কোনো অর্থ না। কারণ হচ্ছে ওখানে যে প্রশ্ন হবে সেই সিস্টেমটাও আলাদা, সেটার হাজির সেটা দেখাও আলাদা। সুতরাং সেখানে দেখা কোনো আমাদের বর্তমানে সুরস্থক্য দেখার মতো না। সুতরাং এটাকে একসাথে করা, এটার উপরে কেয়াস করা একেবারেই নাজায়েজ, হারাম। বেদাতিরা কি মনে করে? রসুল মরে নাই, কবরে জীবিত,
আমরা তো রসুল মরেছে কিন্তু কবরে জীবিত, এটা আমরা স্বীকার করি। কি জীবন? আখিরাতের জীবন, আখিরাতের জীবন। আর তারা আশ্চর্য বিষয় হচ্ছে আল্লামা সুরুন বুলালি এবং এরা কী করছে, এদের হাসিয়ে তাহতাবি আল্লাহরা লিখছে, হ্যাঁ, যে রসুল মরে নাই বলেই কি রসুলের রসুল মরে নাই বলে রসুল স্ত্রী বিয়ে করা যায় না। আস্তাগফিরুল্লাহ। আমরা কি বলি, কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, এই জন্য জায়েজ নেই। আর আরো মারাত্মক মানে লজ্জাজনক কথা বলছে, মুখে উচ্চারণ করতে পারছি না। তার স্ত্রীদেরকে নাকি কবরে পাঠানো হয়, মানে এই এই জঘন্য কথাবার্তা বলছে ফেকার কিতাবে। আমি আশ্চর্য হইবেন না, বেদাত দিয়ে ভরা এই সমস্ত কিতাবগুলি বলে আমাদের দেশে পড়ানো হয়। মানে ফেকার কিতাব তো আমি নো করতেছি না, কিন্তু এগুলি কি ফেকার কিতাব? এগুলি তো বানানোর কিতাব, কথা বানোয়াটের কিতাব, বানাই লিখছে এগুলি। এগুলির সাথে ফেকার কি সম্পর্ক? কোথায় ফিকহুফিদ দিন আর কোথায় বানোয়াটের দিন, মানে দিন বানাইছে বসে বসে, বানাওয়াটির খবর অসুল বানাইছে। তো এই জন্য এই শব্দগুলি এই সমস্ত এরা আমাদের এইটাই বিশ্বাস থাকতে হবে, মুনকার ও নাকির এরা দুইজন কি করবে, এদের হাদিসে এদের একটা পুরো আসছে, পরিচিতি আসছে, মালাকা আনি আসওয়াদা আনি আজরাকা আনি, কালো এবং নীল, কালো এবং নীল। তো হে মুনকার এবং নাকির তারা এটা না হলে উত্তর দিবে কেমন? বোঝে না, পরীক্ষা নিতে হলে একটা বারিক কি লাগবে, আর সেই রকম তাকে বসে জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে, বুঝলেন? আচ্ছা, উত্তর দিতে পারলে তো ভালো, নইলে কি করবে? হ্যাঁ, আযাব হবে। নইলে কি হবে? ইউদ্রাবু 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 বিমিতরাকাতিন, হ্যাঁ, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ কুল্লু শাইইন তাকালাইন, এত জোরে চিৎকার দিবে, এমন জোরে মারবে, এত জোরে চিৎকার দিবে যে সারা সব মানুষ এবং জিন ছাড়া সবাই সে শব্দ শুনতে পায়, এবং সেই চিৎকারে, হ্যাঁ, এবং সে সারা শরীরকে বিচ্ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এত জোরে মারবে। তো এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং এইটার জন্য কি লাগবে? ইআদাতু রূহিল জাসাদ, এটা হক, হাদিসে আছে। ফাতুআদু ইলাইহি রূহুহু, এটা হাদিসে আছে। এই রূহটা কোথায় আছে? এই আখিরাতের জগতের সিস্টেমটাকেও দুনিয়ার জীবন মনে করেন না যে এটা কেমনে হইলো, এটা সিস্টেমটা এরকম। এইটা একদিকে কোথায় আছে? ইলিয়িন অথবা সিজিনে আছে। আরেকদিকে কি আছে? কবরের সাথে তার একটা সম্পর্ক আছে। আবার আরেকদিকে জান্নাতেও, হ্যাঁ, ইমানদার রূহ জান্নাতেও আছে, বুঝছেন তো? আর শহীদের রূহ জান্নাতে আছে, আলা কানাদিল, জান্নাতে যে সমস্ত আরশের সাথে যে সমস্ত কেন্দ্র আছে, বড় বড় ঝাড়বাতিগুলি আছে, এগুলি তারা আশ্রয় নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। এগুলি সবই কিন্তু সত্য, কিন্তু এগুলির কোনো ধরন এগুলির কোনো বাস্তব পরিচয় দিয়া শেষ করতে পারবেন না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যেন সুন্দর করে উল্লেখ করেছেন তার হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ বইতে। হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ আছে, দেখেন, হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ অর্থ কি রে? অর্থ কি? অর্থ কি হাদিউল আরওয়াহ? অর্থ কি? হ্যাঁ, হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ অর্থ কি? বিলাদিল আফরাহ অর্থ খুশির জগৎ, খুশির দেশ। না, হাদি আরওয়াহ, রুহের গুলোর হাদি, হায়দা, হায়দা বোঝে না? হায়দা গায় না? আনন্দ, আনন্দ, আনন্দ উচ্ছ্বাস তাদের থাকবে সেইখানে। হাদিউল আরওয়াহ, সেটার প্রতি তার আনন্দ। একটা মানুষের যখনই আলোচনা হয় জান্নাতের কি হয়? জান্নাতের আলোচনা হলে কি হয়? অন্তরসমূহ আনন্দ উদ্বেলিত হয়ে যায়, বুঝছেন তো? এবং সেখান এইটা হলো হেদা বলে হাদিউল আরওয়াহ, কি, হ্যাঁ, সেখানে যাওয়ার জন্য উদ্বেলিত হয়ে যেতাম। তো এই জন্য এই বইয়ের মধ্যে সুন্দর সুন্দর নাম লিখি। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির বইয়ের নাম বিশ্বাস করেন, এগুলি আমার মনে হয় স্পেশালি আল্লাহ তাআলা ওনার যোগ্যতা দিয়েছে। এক একটা নাম আর শুনে আর কি এত সুন্দর নাম কেমনে দিল। একটা ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া ফি গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া, সাংঘাতিক নাম। আবার দেখেন জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, তাই না? আবার দেখেন নাম হচ্ছে, হ্যাঁ, ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন, হ্যাঁ, আবার মাদারিজুস সালিকিন, আবার দিছে ইয়া আদা ওয়াদ্দাওয়া, আদা ওয়াদ্দাওয়া, তাই না? আবার হচ্ছে ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শায়তান। মানে প্রত্যেকটার নাম দেখবেন যে অসাধারণ। এত নাম, সুন্দর নাম আমি খুব কমই দেখছি মানুষের কিতাবের মধ্যে। না, আসলে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির সুবিধা হচ্ছে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন পর্যন্ত লিখতে পারছেন। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বসে লিখতে পারেন না, যা বলছেন তাও নিজেরা লিখে নিছে। নিজে যেগুলো লিখছেন এগুলি সুন্দর লিখছেন। মিনহাজুস সুন্নাহ, হ্যাঁ, সুন্দর বই।
আবার ইস্তেকামা এগুলি এগুলি লেখার বই, এবং বায়ান ও তালবিসুল জাহমিয়া লিখিত বই। আর যেগুলো ফাতাওয়া এগুলি তো হচ্ছে এমলা, এমলার বুঝছেন তো, এমলা মানে হচ্ছে কি বলছে উত্তর ওনারা লিখে নিছে, ওনারা লিখে নিছে, এমলা করে লিখছে। এবং যেমন লিখছে ইয়াটা ফাতাওয়াল হামাবিয়া, ফাতাওয়াল হামাবিয়া, ফাতাওয়া ইয়াটাও, ফাতাওয়াল আকিদাল ওয়াসিতিয়া, এগুলি, এবং এগুলি লেখার কারণে এগুলি হচ্ছে আলাদা একটা ধাঁচে আছে, আর যেগুলো ইমলা করছে এগুলো আলাদা ধাঁচে আছে। কিন্তু ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু একটা বিশাল সময় পেয়েছেন এবং কারোর সাথে উনি ঝগড়াচ্ছে, লেখাটাকে প্রাধান্য দিচ্ছে, উত্তর দিচ্ছে, প্রাধান্য ওস্তাদ দিচ্ছে, ছাত্রদের দিয়ে প্রচুর পরিমাণে বই লিখে ফেলছেন। কিন্তু ওস্তাদ ওস্তাদই, ওস্তাদ সবসময় ওস্তাদে থাকে, ওস্তাদ সবসময় ওস্তাদে থাকে, যেটা বলছিলাম। তাহলে আসেন, তাহলে কি বলছিলাম যে আয়াতুর রূহ ইলাল জাসাদি ফি কবরি হাক্কুন, কবরের মধ্যে রূহ ফেরত দেওয়াটা কি হক। ওয়া দাগতাতুল কবরি ওয়া আযাবু হাক্কুন কায়িনুন লিল কুফারি কুল্লিহিম, দুইটা জিনিস। একটা দাগতাতুল কবর, কবরের চাপ, কবরের চাপ যদি কাফের হয় তাহলে সে ভয়াবহ আকার ধারণ করবে, আর যদি ইমানদার হয় তাহলে কি হবে, সেটা তার জন্য কষ্টকর হবে না। সেটা এটা হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, এবং এটা পছন্দ করতেছি। কারণ হচ্ছে এই দাগতাতুল কবরের কোনো কারণ নেই। যেখানে বলা হয়েছে যে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তার কবর আযাবের কারণে ডাইন পাশে বাম পাশ মিলে গেছে, হাড়গুলি হাড়গুলো শুদ্ধ না, শুদ্ধ হচ্ছে তাকে তাকাদ্দুম দম মাতান বলা হয়েছে, মিলে গেছে বলছে। হ্যাঁ, যদি কাউকে দম থেকে বাঁচাতো তাহলে তিনি বেঁচেছেন। দম সবাই হয়, এটা বলা উদ্দেশ্য। এই নদী এটা আযাবের জন্য হচ্ছে, এটা সবসময় বলা যাবে না। তবে কাফের জন্য দম্মা কি দক্তা কি, দম দক্তা হয়ে যাবে, দম হয়ে যাবো দক্তা, বুঝলেন তো। কাফের জন্য ইমানদার হলো দম মানে মিলে দেওয়া, আর কাফের জন্য হলো দক্তা মানে চাই পেয়া শেষ করে ফেলে, বাবারে বাবা। হ্যাঁ, এই দক্তের কারণে কাফেররা কি এটা বড় ধরনের আযাবের পরিণত হয়ে যাবে তাদের জন্য। আচ্ছা, ও আযাবুহু, এবং আরেকটা হলো কবর আযাব। কবর আযাব হাক্কুন, কবর আযাব যে অস্বীকার করে ঈমান থাকবে না, কারণ কোরআনে কবর আযাবের কথা বলা হয়েছে, হাদিসে বহু হাদিসে কবর আযাবের কথা বলা হয়েছে। এই কবর আযাবের হাদিস মুতাওয়াতির পর্যায়ে। হ্যাঁ, এবং কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে সেটা সাব্যস্ত হয়েছে। আপনাদের কাছে বইটা আছে মনে হয়, তাই না? আলোচনা করেছিলাম এক জায়গাতে কবর আযাবের মাসলা আসছে, এর মধ্যে ওই যে উমদাতুল আহকামের ব্যাখ্যা আছে না, ওটার মধ্যে কবর আযাব সংক্রান্ত আয়াতগুলো আনছিল, দেখছিলেন অনেকগুলো আয়াত আছে কোরআনে যা দিয়ে কবর আযাব সাব্যস্ত। যারা কবর আযাব অস্বীকার করে তারা কি বলে জানেন, কোরআনে আসে না কেন। সবচেয়ে বড় ভয়াবহ বিভ্রান্তি হচ্ছে যারা মনে করে হাদিস দিলে বলে কোরআন আসে না কেন, কোরআন আসলে বলে এটা অন্য ব্যাখ্যা আছে, মানে এটা হলো অন্তরের বিকৃতি প্রকাশ করে তারা, অন্তরের বিকৃতি যেটা সেটা প্রকাশ করে তারা। মনে রাখবেন, যার অন্তরে যেটা আছে এটাই শুধু খেয়ে খেয়ে ওঠে ওইটা। তো দেখবেন এই মানুষগুলো বিভ্রান্তি শুধুমাত্র সবসময়, তারা যতই আপনি দলিল দেন না কেন একটা কোরআনে আসে না কেন। হ্যাঁ, দেখবেন এই যে আইন আল্লাহ, এই প্রশ্ন হাদিসটা কোথায় আছে, সহিহ মুসলিম আছে, এখন তারা এটা মানবে না কেন, বুখারী আসে না কেন। এটা কোনো কথা হইলো? এটা কোন পাগলের কথা না? বুখারী মুসলিম দুই সহিহ, সব হাদিসে বুখারী আসা জরুরি না। হ্যাঁ, তো আইন আল্লাহ এটা কেন বুখারী আসে না, এটা সহিহ, এটা মানা যাবে না, কেন বুখারী আসে না কেন? তো মুসলিম তো মানেন কিনা আপনি? হ্যাঁ মুসলিম মানে, তো এটা মানেন না কেন? এটা তার মনের ইয়ার বাইরে, বুঝলেন না কথাটা? আর এই জন্য যারা ইয়া মানে না, মানে না, যারা মানে না, এই দাজ্জাল না, এই মাহাদির কথা মানে না, কয় যে কোরআনে আসে না কেন, হাদিস তো আসছে, বুঝলেন কথাটা? আবার আরেকটা বিষয় দেখবেন যে মানে না, ঈসা মানে না, কি বলে এটাকে, দাজ্জাল, এটা কি দাজ্জালের কথা আসে না কেন কোরআনে, দাজ্জালের কথা আসলে এই জন্য মানে না, বুঝলেন তো। তো এরা কি করে, সবসময় খেয়াল করে কোরআনে আসতেই। এখন আমাকে জিজ্ঞাসা করতেছে, কয় এই কথাই কোরআনে আছে, কোরআনে হাদিসে আছে। হাদিসে অনেক কথা, হাদিসে অনেক কথা, হাদিস সব কথা আছে, মানে কোরআন দিয়ে দলিল দিবেন আপনি, কোরআন মানে কিনা, হাদিস মানে কিনা, কোরআন হাদিস কোরআনের মতো হলে মানে, কোরআনের মতো হলে এটা কি দরকার, বুঝলেন না কথাটা? সেটার মতো হলো কোরআনের লগে মিললে মানি, তো কোরআনের মিললে তো অতিরিক্ত এটা তো তার দরকারই নেই, দরকার তো অতিরিক্ত দরকার মানা, যেটা কোরআনে আসে না এটা মানা তো বেশি দরকার। কোরআনে আসছে এটা তো মানছি, এটা মানিয়ে নিছি, এটা তো অস্বীকার করা জায়গা না, কিন্তু হাদিস মানবেন না কেন আপনি, মানে যেটা বাড়তি আছে সেটা মানবে না। এর হচ্ছে বেদাতিদের লক্ষণ হচ্ছে, যখন আপনি হাদিস দিয়ে দলিল দিবেন, যেটা তো খবর ওয়াহিদ, অথবা আকলের ধারণা, অথবা কি বলবে রাবি কি ছিল না, ফকি ছিল না, অথবা কি বলবে এটা তো খুব বুখারীতে আসে নাই। হ্যাঁ, আপনি সহিহ মুসলিম এবার দেন, অথবা আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবার দেন, কিন্তু বুখারীতে আসে নাই, মনে করেন এটা বুখারী আসা জরুরি, তো বুখারী দিবেন, কোথাও কোরআনে তো আসে নাই, মানে এই মানবে না কোনো ক্রমে।
বুঝে আসছে? এই দেখবেন একজনকে বললাম আমি, আমাকে একজন বলতেছে যে গান হচ্ছে হারাম, দলিল দেন। তো আমি গান দিয়েছি, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, হ্যাঁ, যে অবিনাশে মাই ইস্তাইলাহুল হাদিস বিল আনসাবিল, এটার অর্থ তো অন্য কিছু হইতে পারে। আমরা তাফসীর করেছি ইবনে মাসউদের জন্য, যেটা হ্যাঁ এটার অর্থ হলো গিনা, গান বাদ্য এগুলি। কোথায় আছে? আমি বলি হাদিসে কি? হাদিস তো মানে এবার হাদিসের কথা বাড়িয়ে গেছে, মানে সে এখন দরকার যে কোনো মূল্যে অস্বীকার করা। বুঝলেন না কথাটা? এগুলো সবগুলো হচ্ছে বিভ্রান্ত লোক। এদের কাজে হচ্ছে যে কোনো জিনিস, একটা হাদিস যতই দলিল দেন, দলিলের প্রতি তাদের কোনো নেই, কোনো সামান্যতম শ্রদ্ধাবোধ বা সম্মানবোধ নাই। যেটা আমরা বলেছি যে আল আল তসলিম, হ্যাঁ, আল আল ইমান ও তসলিম ও তাহজিম, এই তিনটা জিনিস তারা করতে পারে না। আর আমাদের কাছে এই তিনটা জিনিস হচ্ছে আকীদার ক্ষেত্রে বড় জিনিস। আল ইমানু, আল ইমানু পড়াছি না এটা আপনাদেরকে? পড়াছি না? পড়াইছি। আল ইমানু, যে আমাদের আমাদের প্রথম নীতিটা, এটা আকীদার ক্ষেত্রে প্রথম নীতি হচ্ছে তিনটা জিনিস একসাথে করে, ইমান, তাজিম, তসলিম। ইমান, তাজিম, তসলিম, এই তিন জিনিস একত্র করা হচ্ছে ইমানের ক্ষেত্রে খুব জরুরি। যে কোনো নস আসবে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, হ্যাঁ, ইমান আনলাম এবং এটার উপরে এটা মেনে নিলাম এবং এটাকে সম্মান করলাম। আর এদের কাছে এটা একটাও নাই, সবগুলি কেবল খুঁজে থাকে কিভাবে এটাকে রদ করা যাবে, কোন দলিলে বিধি, কোন প্যাসে ফালাই এটা রাখা যাবে, কোনটাতে কারণে না নেওয়া যাবে, এই চিন্তায় তারা বিভোর থাকে। থাকি এখানে থাক, অনেক পানি থাকি তাই সবাব, যেটা বলছিলাম, ও আজাব ও হক, কবর আজাব কি হক, হ্যাঁ, এই জন্য আমরা প্রতিদিন সালাতের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, এবং প্রতিদিন সকালবেলা দোয়া করি ও আযাবিন ফিল কবর। সকালবেলা জিকিরের মধ্যে অর্থাৎ আযাবিন ফিল কবর আছে, বুঝছেন তো? এর অর্থ হলো কবর আযাব থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, কেমন? এবং কবর আযাব থেকে, কবর আযাবের কথা কোরআনে কারীমে সেভাবে আয়াতে আসছে। তার মধ্যে একটা আয়াত আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আন্নার ইউরাদুন আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, অর্থাৎ কার উপর? ফেরাউনের। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, অর্থাৎ এতক্ষণ যা বলছে এগুলো দুনিয়া, এগুলো কবরে, আর কিয়ামতের দিন কি হবে? আশাদ্দাল আযাব পাঠানো হবে তাকে, বুঝছেন? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া ফাবিসাল ওয়িরদুল মাওরুদ। বুঝে আসছে? তাহলে মূল কথা হচ্ছে যে অবশ্যই তারা কি হবে? তারা কবর আযাব হক, কবর আযাব হবে। কার জন্য হবে? লিল কুফারি কুল্লিহিম, সকল কাফেরের কবর আযাব হবে, সকল কাফেরের কবর আযাব হবে। এখন বলছে হচ্ছে কাফের কারা? হিন্দুরা কি কাফের? তো তোদের ওলামা আল্লামারা যে কয় হিন্দু কাফের না। বলে বাদ ওসাতিল মুমিনিনা, আর কার জন্য আযাব হবে? কোন কোন ঈমানদার, গুনাহগার ঈমানদারদের জন্য, হক্কুন জায়েজুন, এটা হক এবং সত্য। এখানে কারা অস্বীকার করে বলেন তো? মুতাজিলারা অস্বীকার করে এগুলি অনেকগুলো। আর এই ঈমানদারদের উপরে কোনো কোনো গুনাহগার ঈমানদারের উপর কবর আযাব, এটা অস্বীকার করে কারা? এটা অস্বীকার করে মুরজিয়ারা, এটা অস্বীকার করে, বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। তবে কবর আযাব কেন হয়? অনেকগুলো কারণ হয়। কি কি কারণ আছে? এক নম্বর হচ্ছে শিরকের কারণে, কুফরের কারণে, আর হলো বড় ধরনের গুনাহগুলির কারণে। এর মধ্যে বড় গুনাহগুলির মধ্যে একটা বলেন। সরাসরি নস আসছে, নস লাগবো, সরাসরি নস আসছে পেশাবের ব্যাপারে, নামিমার ব্যাপারে, জিনার ব্যাপারে, কেমন, সুদের ব্যাপারে। তারপরে আসছে কোরআন না পড়ার কারণে, এটার ব্যাপারে। ওই যে হাদিসে মেরাজ, সাপনিক মেরাজের হাদিস, এটা সাপনিক মেরাজ, এটা ইয়া মেরাজ না, জাগ্রত মেরাজ না, এটা সাপনিক মেরাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ দুই প্রকার ছিল, কখনো সাপনিক ছিল, কখনো জাগ্রত ছিল। জাগ্রত একবার হয়েছে, আর বাকি সবগুলি কি ছিল? সাপনিক মেরাজ, স্বপ্নের মেরাজ। বুঝে আসছে কথা? স্বপ্নের মেরাজ। আমাদের দেশে ওয়াজরা কি করে? সবসময় দুইটা একসাথ করে ফেলে, দুইটা একসাথ করে, বলছেন না, দুইটা একসাথ করে, বুঝছেন তো? এরা কি করে? যে মেরাজের 27 রজবের দিকে আশেপাশে আইলে যদি নির্ধারিত না, আর ওই সময় দেখবেন যে শুধু ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, হে গেছে তো দেখে যে একটা লোককে পাথর মেরে চুরে সয়ে দেওয়া হচ্ছে, মাথা ভাঙতে হচ্ছে, এগুলি সব ওই রাতের ঘটনা বানিয়ে ফেলে হচ্ছে। ওই রাতের ঘটনা না এগুলি, এগুলো ওই রাতের ঘটনা না, এগুলি স্বপ্নের মেরাজ, ওই রাতের ঘটনা না এটা। ওই রাতে যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, ওই রাতের সাথে অন্যান্য স্বপ্নের মেরাজকে একসাথে করে মজা মারি বর্ণনা করে, মানে মজা করে করে বর্ণনা করতেছে। মানে হুজুরের মানে মনে যত রকমের সুন্দর করে দেওয়া যায়, হ্যাঁ, যত মিল করে দেওয়া যায়, হ্যাঁ,
যত কি করে যায় মানে কনসিকুয়েন্স মিলানো যায় ততই সব মজা লাগতেছে। এগুলি একসাথে করা যাবে না, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস। অত আপনি একসাথে করে ফেলছেন, বুঝছেন তো। মেরাজের রাত্রিতে কত দফা দিছিল? 14 দফা না? হ্যাঁ, কত বড় বানোয়ার জিনিস জানেন তো। মেরাজের লাগে 14 দফার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটাও জানে, এটা তো আরো মিশা কথা, আরো মিশা কথা, বড় ধরনের মিশা কথা। ওইটাও মিশা, এটাও মিশা। মেয়েরাজ এতে কোনো দফা দেয়নি। হ্যাঁ, আপনাদের হ্যাঁ পার্শ্ববর্তী জেলার এমপি প্রার্থী কি বলছে শুনছেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা 26 বছর 27 বছর লেগে সেই রাত্রিতে তাকে কি শিখেছে? হ্যাঁ, কি 14 দফা দিছে। আর কি দিছে? রাজনীতি শিখেছে। 27 বছর লাগে রাজনীতি শিখে দিছে, বুঝতে পারছে? 14 দফা দিছে। হ্যাঁ, রাজনীতি রাজনীতি মানে যেদিকে যে চশমা লাগাইছে সব রকম ডাক্তার, বুঝলেন না? রঙিন চশমা দেখে সব রাজনীতি দেখে। হ্যাঁ, 27 বছরের কথাটা মিশিয়া মিশা না? 27 তারিখে রজব কইরাও মিশা। হে কইতেছে আজকে রাত্রিতে মেয়েরাজ এসে নির্ধারণ করে বলে ফেলতেছে। জাহাল কারে কয়? জাহাল তার সীমা থাকা দরকার আছে, লেখাপড়া করা দরকার। পণ্ডিত হয়ে যাওয়ার আগে লেখাপড়া করা দরকার। হ্যাঁ, নেতৃত্বের আগে ইলম অর্জন করা দরকার। এটা আমাদের কথা না, সালাফরা বলতেন তুআল্লিমু তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। মানে নেতৃত্ব আসার আগে অবশ্যই কি করো? আসার আগে শিখো। হ্যাঁ, স্বভাব। এখন আসেন তাহলে সত্য হক কি, যে আযাবুল কবর কি কারণে হয় এগুলো বলছি, তাই না? আলহামদুলিল্লাহ। মোট কথা হলো আল্লাহ তাআলা এই সমস্ত আযাব, যে কোনো গুনার কারণে আযাব হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। এর মধ্যে আমরা কয়েকটা উল্লেখ আমরা পাইছি হাদিসের, এগুলো উল্লেখ করেছি আপনাদের কাছে। জি, কবরে প্রশ্ন করার পরে কোনো কি ঘোষণা হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কোনো ঘোষণা হবে? সুতরাং কে বলবে? ঘোষণাটা কে দিবে? মানে যেমন কোরআনে আছে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। রব্বি আল্লাহ বলতে পারবে, এটাই তো। মানে এখানে রব্বি আল্লাহ, তিনি রাসূল মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো উদ্দেশ্য। এখানে রাইল কথা তো নাই। কোন একটা হাদিসে আমি পড়ছিলাম যে একজন ঘোষকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। হ্যাঁ, না আনসাদাকা আব্দি বলা হবে, তখন ঘোষণা দেওয়া হবে আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আরেকটা প্রশ্ন হবে, ওমা আদরাকা বিহি, তোমার এটা কিমনে জানলা? 14 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে কেউ বুঝে আসছে? এই মাসলা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই ইয়ার ক্ষেত্রে কিছু আয়াতুল কোরআন এবং সিফাতের কিছু জিনিস বাকি আছে, এটা একটা ছোট্ট সাপটা, এটা আলোচনা করব। জি, কি বলেছেন দেখেন তো। আল কুরবু ওয়াল বাদ, আল কুরবু ওয়াল বাদ, আল কুরবু ওয়াল বাদ, আল্লাহর নৈকট্য এবং আল্লাহ থেকে দূরত্ব। আল্লাহর নিকটে, আল্লাহ থেকে দূরে, এটা কীভাবে বোঝা যাবে? অনেকের মধ্যে এটা খারাপ মত লাগতে পারে, বুঝে আসছে? এটা কেন আলোচনা করছে? অনেকে হয়তো মনে করতে পারে যে আল্লাহ তো মানুষের হ্যাঁ নিকটে, আবার বাড়ির কেমন হইলো, এই গণ্ডগোল লাগতে পারে। এই জন্য মাসাফা যেন না হয় এটা বুঝতেছে। এটা হচ্ছে সহি আকীদার কথা। এটা হচ্ছে যে করব এবং বোধ মাসাফা দিয়ে নয়, কথা বুঝছেন? করব এবং বোধ মাসাফা দিয়ে নয়। মাসাফা মানে কি? মিটার দিয়ে না, মিটার দিয়ে না। এটা কি? নৈকট্য এবং দূরত্ব। কাছে থেকেও মানুষ কি হয়, অনেক সময় দূরে থাকে। হ্যাঁ, আর দূরে থেকেও মানুষ কাছে থাকে। এটা হলো এই নৈকট্য বলা উদ্দেশ্য, উনি এটা বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, বলেন, সামনে আসবে এটা। এর আগে কিন্তু ওটা অনুবাদের ক্ষেত্রে একটা নীতি বর্ণনা করছে, যেটা কেউ বর্ণনা করেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, আর কেউ এই নীতি বর্ণনা করেন। খুবই গুরুত্বপূর্ণ। বলেন, আজ্জাসমুহু সেওয়াল ইয়াদ বিল ফারসিয়া, এটা মুকহামা, এটা বাড়াইছে কেনা, বুঝে আসছে? আর ইয়াদ বিল ফারসিয়া এটা বাড়াইছে কারণ এটা কোনো অর্থ হয় না। মানে কে তখন দেখতেছে যে আবু হানিফার কথা অনুসারে তো সিফাতের অনুবাদ হয়ে যায়,
আর অনুবাদ করলে তো সাব্যস্ত হয়ে যায়, তখন তাড়াতাড়ি করে সিয়াল ইয়েদ বিল ফারসি, হাত করা, হাত বলা যাবে না। ফার্সিতে হাত কি, হাত এরকম হাত বলা যাবে না তাদের নিকট। অথচ এইটা কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য হতে পারে না, বুঝলেন না কথাটা? উনি এখানে অনুবাদের একটা সিস্টেম বলেছে, যেহেতু উনি অনারব ছিলেন, সেহেতু বুঝছেন যে অনারকে সিফাত নিয়ে উচ্চবাচ্য করবে, এই জন্য বলছে হ্যাঁ যে কোনো জিনিসের সিফাতের অনুবাদ ফার্সিতে করা যাবে। দেখছেন তো? হ্যাঁ, ইস্তওয়ার অনুবাদ করতে হবে, ইয়াদের অনুবাদ করতে হবে। হ্যাঁ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কয় যে আল্লাহর ইয়াদ, তাদের ইয়াদ হাত, তাদের ইয়াদের উপর, তাদের হাতের উপর। হ্যাঁ, তাদেরটা ইয়াদ হাত, আর আল্লাহরটা ইয়াদ, মানে হাত অনুবাদ করতে চায় না। এই জন্য উনি বলছেন আলেমরা আল্লাহর সিফাত সংক্রান্ত যে সমস্ত অনুবাদ দিয়েছে ফার্সি ভাষায়, সেগুলি অবশ্যই কওয়া জায়েজ, সেগুলি বলতে পারবেন, বুঝছেন তো? যেমন কি চেহারা, তাই না? চেহারা, আর কি? হ্যাঁ, হাত, পা, বলছে না, ঠিক অনুবাদ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরা অনুবাদ করতে রাজি হয় না। এটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহর পক্ষ থেকে ওদের উপরে কি বড় ধরনের একটা, হ্যাঁ, শক্তি, যে এরা অনুবাদ করে পালানোর অর্থ হচ্ছে এরা কি মুআত্তিলা, তাতিল, এরা সিফাত অস্বীকারী। বুঝে আসছে কথাটা? কারণ মূলত আপনি স্বীকার করলেন জিনিসটা, কিন্তু অর্থ মানলেন না, কিছু স্বীকার করেন আপনি। ওয়াকুলু শাইইন যাকারা উলামা বিল ফারসিয়্যাতি মিন সিফাতিল্লাহ আযজা ওয়া জাল্লা, আযজা ইসমুহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর মহান, আল্লাহ যার ইজ্জত, নাম ইজ্জতপূর্ণ, তার গুণাবলীর মধ্যে যা আলেমরা যা যা ফার্সিতে উল্লেখ করেছেন সবই বলা যাবে। কেন? অনুবাদ তো এগুলি কি অনুবাদ। সেওয়াল ইয়াদ বিল ফারসি, এই কথাটা হচ্ছে মুকহামা। এই কথাটা কি মুকহামা? মুকহামা মানে কি? প্রবিষ্ট, প্রক্ষিপ্ত, এখানে ঢুকানো হয়েছে। কারণ এই কথাটা কোনোভাবে মিলে না, আগের কথার সাথে পরের কথা কি হয়ে যায়? বিরুদ্ধ, একটা বিরোধী হয়ে যায়। এটা কখনো হইতে পারে না যে ফার্সি ভাষায় ইয়াদটা বলবো না। কেন বলবো না? ইয়াদ, ফার্সি ভাষায় ইয়াদ কাকে বলে? হ্যাঁ, দাস্ত, দাস্ত মানে হাত। তো আল্লাহর জন্য, হ্যাঁ, দস্তে বারি বা দস্তে বারি, আল্লাহর হাতে সুপর্দ করলাম, এটা বলা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহর দাস্তে তোমাকে সুপর্দ করছি, যদি ফার্সিতে বলে কোনো সমস্যা নেই, দাস্ত বলা যাবে। তবে সেওয়াল ইয়াদ বিল ফারসি বলা হবে না কেন? এটা মুকহামা। আবু হানিফা বললে প্রথম মতের সাথে কি হয়ে যায়? বিরোধ হয়ে যায়। এটাকে একই কথার ভিতরে দুই রকম করা, এটা কখনো বুদ্ধিমানের কাজ। এটা হচ্ছে কেউ কেউ বাম হাত ঢুকাই দিচ্ছে এখানে কথার ভিতরে। এরপর হচ্ছে ওয়া ইয়াজুজু, বেরোয় খোদা, বরোয় খোদা আযজা ওয়া জাল্লা বিলা তাশবিহ ওয়ালা কাইফিয়া, বলতে পারবে কি বরোয় খোদা? বরোয় খোদা মানে কি? বরায় খোদা কয় না আল্লাহর জন্য, ওটা বরোয় খোদা বলা যাবে। রুইয়া তো রুইয়ার থেকে দেখা থেকে না, এটা হচ্ছে রোয়ে খোদা, বরোয় খোদা বলতে ফার্সির শব্দ আমার মনে হচ্ছে যেন, যতটুকু মনে পড়ে, এর অর্থ হচ্ছে আল্লাহর ওয়াস্তে, যেটা বলে আল্লাহর সন্তুষ্টির হস্তে, আল্লাহর চেহারার হস্তে, এগুলো সবই বলা যায়, কোনো সমস্যা নেই। তবে কোনো তাসবিহ এবং তাকিফ করা যাবে না। এটা কি ইবনে তাইমিয়া বলছে তাসবিহ তাকিফ ইবনে তাইমিয়া শব্দ না আবু হানিফার শব্দ? হেরা তাকে এই শব্দ কোথেকে পাইছি? এই এখান থেকে পাইছি, তাসবিহিন ওয়ালা কাইফিয়া ওয়ালা তাসবিহ ওয়ালা তাকিফ। তাসবিহ এবং তাকিফ কোনোটাই করা যাবে না। দেখছেন তো কেমন শব্দ এখানে স্পষ্ট আছে। সিফাত শব্দটি কি আমরা বানাইছি? আবু হানিফা বলছে। হেরাকে সিফাত বলবেন কেন? আবু হানিফা বলতেছে সিফাত, আবু হানিফা সিফাত বলতেছে না, সিফাত বলতেছে, বুঝছেন তো? হেরা কোনো শব্দ যখন মানতে পারে না, তখন এটা কে বানাইছে? তো বানাই না, আপনাদের ইমাম বলছে। এরপরে বলছে এদূর পর্যন্ত আপনি বুঝবেন কি সিফাতের একটা মূলনীতি বানানো হয়েছে বড় ধরনের অনুবাদের ক্ষেত্রে। অনারবদের জন্য এটা একটা বড় ধরনের, হ্যাঁ, মাইল ফলক, যে এটা ছাড়া আর কোথাও আপনি এটা পাবেন না অনুবাদের ক্ষেত্রে। এইটা আমি এখানে ভাই আমি বলছি যে আলহামদুলিল্লাহ আবু হানিফার মত অনুসারে অনুবাদ করা যায়, অনুবাদ করতে বুঝে আসছে। এটা আবু হানিফার মত অনুবাদ করতে, উনি বলছেন অনুবাদ করতে। সূরাতের অনুবাদ রূপ আকৃতি হবে না কেন? আকৃতি তো হলে নির্ধারিত কোনো ফর্মকে আকৃতি বলে। যেমন আপনি বলেন অনেক কিছু, আপনি বলবেন যে মানে ডিকশনারিতে যা থাকে সব কিন্তু আল্লাহর জন্য ব্যবহার করা যায় না। ডিকশনারির মধ্যে যা আছে এর মধ্যে শুধু ওইটাই ব্যবহার করা যাবে যেটা একটু হুবহু হয়, অ্যাট্রোফিয়েট হয়। ডিকশনারিতে অনেক কথায় সামান্য লিঙ্কের কারণে, সামান্য একটু সংযুক্তের কারণে ডিকশনারিতে অনেকগুলো শব্দ আসে। যেমন ডিকশনারিতে খুঁজলে আপনি ইস্তাওয়াতে ইস্তাওয়ালও আছে, আচ্ছা আপনি বলেন যে ইস্তাওয়ালা বলা যাবে না, কেন বলেন না? ইস্তাওয়ালা এটা মুতাজিলাদের কথা, অধিকার করার কথা, কিন্তু ডিকশনারিতে ইস্তাওয়াতে ইস্তাওয়ালাও লেখছে। এই জন্য এটা উল্লেখ করছে
ইমাম ইবনে জারির তাবারি উল্লেখ করছে। তাই বলে এটা বলা যাবে না কেন? এটা ইস্তাওয়ার অর্থ না, কারণ এটা সঠিক অর্থটা এখানে আসতেছে না। এই জন্য আপনি কেন সব শব্দ ব্যবহার করবেন না, কারণ যে শব্দগুলো অনেক শব্দ ডিকশনারিতে উল্লেখ, সামান্য আদনা মুলাবাসা বলে এটাকে, সামান্য সংযুক্তির কারণে একটা অনেকগুলো শব্দ অর্থ দেওয়া হয়। সমার্থবোধক শব্দ যা দেয় সব সমার্থবোধক না। এগুলো কেন দেয়? যে এটার সাথে কাছাকাছি অর্থ, কাছাকাছি অর্থ। তো কাছাকাছি দিলেও আপনি সব আল্লাহর জন্য, এটা নীতি হচ্ছে আল্লাহর জন্য, নীতি হচ্ছে সব শব্দ ব্যবহার করা যাবে না যেগুলো ডিকশনারি আছে একেবারে হুবহু সেটাই ব্যবহার করতে হবে, যেটা একেবারে অর্থটা পুরোপুরি অর্থ প্রদান করে। এই জন্য আলমরা ইমাম শেখ মোহাম্মদ সালেহ সাইমিন বলেছেন আল্লাহ 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 তাআলা তার একটা নাম হচ্ছে জাওয়াদ, তাই না? জাওয়াদ অর্থ কি? দানশীল। সাখী অর্থ কি? আরবি শব্দ কিন্তু আল্লাহর জন্য সাখী ব্যবহার করা যাবে না, সাখী ব্যবহার করা যাবে না। আপনারা কি বুঝছেন কথাটা? আমার মানুষের আকীদা বুঝলে এই সমস্ত প্রশ্ন আর আসে না, এরা বুঝে না, সব ব্যবহার করতে আছে অনবরত। আর এরপরে ভারতের একজন বলতেছে আর উনি বেশি কথা, আমি বেশি কথা বলিনি, আমি আকীদা পড়ি বলতেছি। শেখ মোহাম্মদ সালেহ সাইমিন বলছে যে সাখী আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, গুণে ব্যবহার করা যাবে, কি বলতে হবে? জাওয়াদ। এবং সাখীর জাওয়াদের অনুবাদ সাখী করা যাবে না, জাওয়াদের অনুবাদ বেশি পরিমাণে দান। শাখা অর্থ মুক্ত হাত, তো এটা মুক্ত হাতের বিষয়টা এইখানে এটা অর্থ না, বুঝে আসছে কথাটা? তো আপনি যেখান থেকে কাছাকাছি অর্থ হলে নিয়ে নেবেন, এটা শুদ্ধ না। আর আকৃতি শব্দটার মূল অর্থ কিন্তু, আকৃতি শব্দটা আরবি সুরা না, এটা ভুল, বুঝে আসছে? সুর আকৃতি অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট একটা ধরন, ওখানে আকার আকৃতি বলে না। আকার, আকার কাকে বলে? মাত্রা বুঝেননি? মাত্রা, টান বুঝেননি? আকার দাও, ইকার দাও কর না, আকার বুঝেন না? কোনো কিছুকে নির্ধারিত করে ফর্ম দিয়ে আঁকে দেয়, আপনি এটা করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এটাই তো নিষিদ্ধ, এটাই তো নিষিদ্ধ তাকিফ। তাকিফ নিষিদ্ধ, আপনি কেন করবেন এটাকে? তো আপনি কোনটা বলতে হবে? যেটা আমার এটার শব্দটাকে একটা অনির্ধারিত থাকে সেটা বলতে হবে, কারণ এটা অনির্ধারিত শব্দ, নির্ধারণ করা যাচ্ছে না। তো কি বলবেন? সূরা অর্থরূপ, সূরা অর্থকে আকৃতি অনুবাদ করলেও এটা ভুল হয়েছে। এবং আল্লাহর জন্য হলে ভুল হয়েছে, অন্য জন্য হলে ভুল নেই, কারণ আদনা মুলাবাসা উল্লেখ করা যায়, বুঝে আসছে কথাটা? আল্লাহর জন্য সিফাতের ক্ষেত্রে, আখবারের ক্ষেত্রে সবসময় একেবারে হুবহু চেষ্টা করতে হবে যেন ওইটাই নিয়ে আসে। আর অন্য শব্দ পাওয়া না গেলে ওইটাই ব্যবহার, ওইটা যদি ব্যবহার হয়েই যায় এই ভাষায়, তো অনুবাদ দরকার হয় না। সুরাত আমাদের দেশে একেবারে প্রচুর পরিমাণে বাংলা ভাষা, চেহারা সুরত করে না? ইমাম বুখারী এই জন্য সূরা অনুবাদ করছে কি জানেননি? চেহারা। ইমাম বুখারী চেহারা দিয়ে ব্যাখ্যা করছে। সহিহ বুখারী আসেনি এখানে, তো আমি দেখাই দিই, শেষ খণ্ড আসেনি? শেষ খণ্ড নন, যেহেতু প্রশ্নই তুলছে না, দেখাতে হবে আপনাকে। ইমাম বুখারী চেহারা অনুবাদ করছে, চেহারা সুরত অনুবাদ করছে, চেহারা, চেহারা দিয়ে, কারণ আমরা বাংলা কি বলি? চেহারা সুরত, চেহারা সুরত। এবং বুখারী এটাকে করছে এবং দলিলও দিছে, বলছে কি দেখেন, দেন আমি খুঁজি বের করে দিই, আপনারা সারাদিন লাগাবেন খুঁজতে। তৃতীয় খণ্ড তো, শেষ খণ্ড, শেষ খণ্ডে খুঁজতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও। রদ্দ আল জাহামিয়া, আর এটা পড়া দরকার, রদ্দ আল জাহামিয়া। এই যে ইজা কাতালা, অন্য কোথাও যায় না, এখানে আছে ইজা কাতালা আহাদুকুম আখাহু ফালিয়াজতানিবুল ওয়াজহা। এই কাতালা তো মেরে ফেলা না, তো কি মারা? ফালিয়াজতানিবুল ওয়াজহা ফাইনাল্লাহ খালাকা আদম আলা সূরাতি। মানে শেষের অংশ আগের অংশ ব্যাখ্যা, শেষ অংশ আগের অংশের ব্যাখ্যা, বুঝছেন তো? মুসলিমের না, অন্যখানেও আছে এটা। একটু পরে সামনে আগে দেখি, অসুবিধা নেই, সে সময় পড়তে পারবো না, সময় নষ্ট হবে। দেখেন ওয়ালাইসা কুরবুল্লাহ তাআলা পড়েন, তাই এখন পরে দেখবো, আবার দেখে দেবো আপনাদের, দেখে দেন সুন্দর করে। ওয়ালাইসা কুরবুল্লাহ তাআলা
তোলিল মুসাফাতে অকাসরিহা কেসারিহা, মানে এটা দূরের দিক থেকে, লম্বার দিক থেকে না অথবা বেটের দিক থেকে নয়। আল্লাহর নৈকট্য বা আল্লাহ থেকে দূরত্ব এটা কি নয়, হ্যাঁ, এটা মাসাফা মিটার মাপার দিকে না, মেপে নেওয়ার জিনিস না, মাপার জিনিস না, বুঝে আসছে? দূরত্ব মাপার জিনিস না এটা। ওয়ালাকিন আলা মান আল কারামত ওয়াল হাওয়ান, সম্মান এবং অসম্মানের বিষয়ের সাথে অসম্পৃক্ত। ওয়াল মুতিউ করিবু মিনহু বিলা কাইফ, যিনি আনুগত্য করেন তিনি আল্লাহ অনেক নিকটে, বেলা কাইফিন, কোনো ধরন নির্ধারণ করা ছাড়া। তারপরে ওয়াল আসি বাঈদু মিনহু বিলা কাইফ, অনুরূপভাবে আসি যিনি অবাধ্য তিনি আল্লাহ থেকে দূরে, বেলা কাইফ, তবে ধরন নির্ধারণ ছাড়া, কোনো কাইফ নির্ধারণ করছে না। কীরকম? কারণ এটাই বলছে ওয়াল কুরব ওয়াল বুরদ ওয়াল ইকবালু ইয়াকাউ আলাল মুনাজি, হ্যাঁ, যিনি আল্লাহর কাছে একান্তে চান তার উপরে কুরব বুরদ এই কথাটা প্রয়োগ হয়। কেমন? আল্লাহ বান্দার নিকটে হন যেভাবে ইচ্ছা সেভাবে, বুঝে আসছে? তো যিনি আল্লাহর কাছে চাচ্ছেন তার আমল এবং তার কর্মকাণ্ড অনুসারে তিনি আল্লাহর নিকটে হন, আল্লাহর কাছাকাছি হন, আল্লাহর দিকে তিনি ইকবাল করেন। আল্লাহর দিকে কেউ এগিয়ে আসলে আল্লাহ তার দিকে এগিয়ে আসেন। ওয়াকাযালিকা জাওয়ারু ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহর পড়শিপনা, আল্লাহর পড়শি হবেন। এই পড়শি অর্থ আমাদের দেশীয় পড়শির মতো না, দেশে একজন পড়শি হয় না সেরকম না। ওয়াল ওকু বাইনি ইদাইহি, আল্লাহর সামনে দাঁড়াবেন বেলা কাইফিয়াতিন, তবে এই ধরন নির্ধারণ করা যাবে না। এই ধরন নির্ধারণ করা হচ্ছে বেদাত। ধরন নির্ধারণ বলছেন কেমনে কাইফিয়ত, আল্লাহর সামনে দাঁড়াবো, একজন দেখাইছে, এটা খুব খারাপ জিনিস যে আল্লাহ এমনি ধরে কইবেন যে বান্দা, হ্যাঁ, তোমাদের উত্তরবঙ্গের এক সাহেব, আল্লাহ এমনি ধরে কইবেন যে আল্লাহ বান্দা তুই কি করছিলি, এমনি ধরে কথা বলছে, বলছে কানাফ, আল্লাহ তাকে ঢেকে রাখবেন। কীভাবে ঢাকতে বলে নাই? তুমি হাত দিয়ে দেখাচ্ছ কেন? তুমি হাত দিয়ে দেখাচ্ছ কেন? হাত দিয়ে দেখালে তুমি নির্ধারণ করছো না? নির্ধারণ করা তো নিষেধ, তাকিব তো নিষেধ। আমরা বলছি নির্ধারণ করাটা নিষেধ, বুঝছেন তো কথাটা? মূল জিনিসটা যেটা নির্ধারণ অর্থ এসে যাবে সে নির্ধারণ, আপনি নির্ধারণ করতে পারবেন না। এই মানে মূল ধরনটা নির্ধারণ করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই ধরন আছে, তবে সেটার অর্থ আমরা সেটা জানি না। আল্লাহর চেহারারও ধরন আছে, কিন্তু সেটা ধরন আমরা জানি না, বুঝে আসছে? আল্লাহ তারা প্রত্যেকটি সিফাতের ধরন আছে, আমরা ধরনটা জানি না। আল্লাহর সত্তারও কি আছে, ধরন আছে, ধরনটা জানি না, বুঝে আসছে? তাহলে এইটাকে ধরন নির্ধারণ করতে গেলে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ধরন নির্ধারণ করছেন নির্ধারণ করবেন, বুঝার জন্য তিনি ধরন নির্ধারণ করেন, বুঝার জন্য বলছেন। যেমন কি বলছেন, তোমাদের রবকে দেখবে যেরকম চাঁদের কীরকম ওয়াদে হওয়ার কারণে, প্রকাশিত হওয়া দেখার কারণে, এর অর্থ হলো চাঁদও না আল্লাহ, চাঁদের মতো দেখার মানে স্পষ্ট হওয়া বোঝানোর জন্য, স্পষ্ট বোঝানোর জন্য, বুঝছেন তো? তো চাঁদ, আল্লাহকে চাঁদ বলতে পারবেন না, কারণ এই উদাহরণ দিলেই এটা মনে করার কোনো কারণ না, বরং এটা ধরন নির্ধারণ না করে উনি স্পষ্টতার দিকটা বলেছেন। তাই বলে কেউ যে বলছে তোমাদের মধ্যে যে কেউ বলে যে আল্লাহ তাআলা চাপার মহিলারা যেভাবে রুটিরে, হ্যাঁ, চাপার মহিলারা যেভাবে রুটিকে বানাইয়া রুটি বানায়, তারা কি করবে, আল্লাহ তাআলা জমিনের এরকম রুটি বানিয়ে খাওয়াই দিবে। চাপার মহিলাদের কথা কোনো হাদিসে আসছে না। তো ধরন নির্ধারণ করতে গেছেন কেন? কিরকম কীভাবে বানাবে, রুটি বানায় খাওয়া ভিডিও জানি, কিন্তু কীভাবে তো জানি না। কিন্তু সাফাই না এটা রাজশাহীর, আমরা তো জানি না। এটা নির্ধারণ করা মানে এইভাবে ধরন নির্ধারণ করা যাবে না, বুঝে আসছে? তবে তামসিল দিছে শরীয়তে, কোথাও কোথাও তামসিল আসছে। এর উপরে একটা থিসিস আছে ছোট্টখাটো, একটা আলোচনা বিষয়, আলোচনা বই আছে আলাদা, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দরবুল মাসাল করেছেন, আল্লাহ তাআলার জন্য দরবুল মাসাল করেছেন, সিফাতের ক্ষেত্রে দরবুল মাসাল করেছেন, এটা বলা যাবে। কিন্তু এটা যেখানে আসছে সেখানে, যেটা আসে নাই সেটা বলা যাবে না। আল্লাহ কানা সামিআন বাসীরার উপর রাসূল কী করছেন? চোখে আর কানে হাত দিয়েছেন। তাহলে কি কান সাব্যস্ত হয়েছে? না, মানে শোনা বুঝেছে, দেখা বুঝেছে। কানও না, চোখও না। চোখের আলাদা আলাদা ইয়াতে আসছে, আলাদা আয়াত আসছে, আলাদা হাদিস আসছে, কিন্তু কানের উপরে হাদিসও আসে নাই, আয়াতও আসে নাই। সুতরাং কান আছে নাই, ইয়েস, এটা কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না। কারণ হতে পারে আছে, আমরা তো জানি না, আমরা তো বলে নাই, বলতে এবারে কোনো কিছু আসেনি, এবারে কোনো কিছু আসেনি। এরপর পয়েন্ট আল কাউলু ফি তাফাদুল আয়াতুল কোরআন। হ্যাঁ, শেষ করে দেখি, আজ একটু অল্প আছে, শেষ করে বলবি। হ্যাঁ,
القرآن منزل على رسول মুনাজ্জালুন, হ্যাঁ منزل على رسول الله صلى الله عليه وسلم وهو في المصاحف مكتوب وآية القرآن في معنى الكلام كلها مستوية في الفضيلة والعظمة ঠিক না এই কথাটা? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। আল কোরআন যেটুকু মুনাজ্জালুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, ওহুয়া ফিল মাসাহিফ মাকতুব, এটা কিসে আছে? মাসাহিফ মাকতুব আছে। কেমন মানে লেখা আছে, কাগজের মধ্যে লেখা আছে, মাসাহিফ মানে কাগজ। ও আয়াতুল কোরআন ফি মানাল কালাম কুল্লাহা মুস্তাবিয়াতুন ফজিলাতুল আজমা, কালাম হিসাবে সব সমান, তবে একটা অপরের অতিরিক্ত কি আছে? ফজিলত আছে। সবটাই আল্লাহর কালাম। কুল আল্লাহ ওয়াহিদ আল্লাহর কালাম। আবায়া ইল্লা ইবলিসা আবা ইয়াকুনা, এটাও আল্লাহর কালাম। ফেরাউনের যেটা আল্লাহ উল্লেখ করেছেন, ফেরাউন থেকে কি উল্লেখ করেছেন এটা পরে আসবে আলোচনা করতে। আল ফেরাউন উল্লেখ করেছেন কি? ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, এটাও আল্লাহর কালাম। ফেরাউনের কালাম না, ফেরাউনের কথা আল্লাহ যখন বর্ণনা করেছেন আল্লাহ হয়ে গেছে এখন, এটা আল্লাহ। আল্লাহ আরবি ভাষাতে বলছে, ফেরাউন তো আর আরবি ভাষাতে বলেনি। ফেরাউন কোন ভাষা বলছে আমরা জানিও না, কথা বুঝছেন না? কারণ আমাদের জন্য এটা আল্লাহর বাণী। এরপরে বলছে হ্যাঁ ইল্লা আন্নালি বাদা ফজিলাতুল জিকির, তবে কোনো কোনোটার কি আছে? স্পেশাল ফজিলত রয়েছে। ফজিলাতুল মাজকুর, ফজিলাতুল জিকির যেমন আছে, ফজিলাতুল মাজকুর আছে। ফজিলাতুল জিকির কোনটা পড়লে সওয়াব বেশি, আর কোনটা বুঝলে সওয়াব বেশি, এটা বলছে, বুঝছেন তো? ফজিলাতুল জিকির আর হলো ফজিলাতুল মাজকুর, যেটা আলোচনা করছে এটা, যেমন আয়াতুল কুরসি, লিআনাল মাজকুর ফিহা জালালুল্লাহ তাআলা ওয়া আযমাতু ওয়া সিফাতু। হ্যাঁ দেখছেন তো, আল্লাহ সিফাত বলছে তো, কেউ তো সিফাত না বললে কেমন হবে? এখানে কি কি সিফাত আছে? আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আলিয়্যুল আযীম, তাই না? তাহলে আল্লাহর এখানে কি আছে? আজমত, আজিম আসছে, সিফাত আসছে, তাই না? জালাল বর্ণনা আসছে। ফাইস্তামাত ফি ফজিলাতানি, আয়াতুল কুরসির মধ্যে দুই রকম ফজিলত, ফজিলাতুল জিকির ও ফজিলাতুল মাজকুর। ফজিলাতুল জিকিরও আছে, ফজিলাতুল মাজকুর আছে। আয়াতুল কুরসি পড়তেও বলছে, আর ফজিলাতুল মাজকুর তো আলোচনাটাও সমৃদ্ধ, এই জন্য। ওয়াল ইবাদা ফজিলাতুল জিকির ফার্স্ট, কোনটা শুধু জিকিরের ফজিলত, পড়লে সওয়াব হবে। কেমন? যেমন কাসাতুল কুফার, কাফেরদের কাহিনী বর্ণনা করে, যেখানে কি? ফজিলাতুল জিকির। ওয়ালাইসা লিল মাজকুরি ফি ফাদলুন ওয়া হুমুল কুফার, কাফের যাদের কথা আলোচনা হয়েছে সেটার কোনো ফজিলত নেই, কাফেরদের কোনো ফজিলত নেই, বুঝে আসছে? ওকাদালকে আসমা ও সিফাত কুল্লুহা মুস্তাবিয়াতুন ফিল আযমাতি ওয়াল ফজলি লা তাফাউতা বাইনাহুমা, আল্লাহর নাম এবং গুণ কেমন? এগুলিও কি? আজমত এবং ফজলের দিক থেকে সমান, এগুলো বড়ত্ব বোঝানোর জন্য এবং ফজিলত বোঝানোর জন্য সমান, অর্থাৎ সবগুলি ফজিলতপূর্ণ, এটা বলার উদ্দেশ্য। হ্যাঁ, লা তাফাউতা বাইনা, এগুলির মধ্যে কি নেই? তাফাউত নাই, অর্থাৎ কম বেশ করা যাবে না। আল্লাহর সিফাতের ক্ষেত্রে কম বেশ না করি আমরা, আসমা সিফাতের ক্ষেত্রে কোনো না করি, তারতম্য না করি, সবগুলোকে মেনে নেই। আচ্ছা, এরপর চলেন সামনে কি বলছে? তবে কি জানেন, কোনো আল্লাহর কোনো নামের কিছু ফজিলত বাড়তি আছে, এই কথা ওনার কথা মানা যাচ্ছে না। এই জন্য, কারণ আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি গুরুত্বপূর্ণ না, আহাবুল আসমাইল আল্লাহ, তো এটা মজকুর বেশি হলো না, জিকির ফজিলত জিকিরও বেশি, মজকুরও বেশি হলো। তো আবার কোনো নামের বেশি, হ্যাঁ, মর্যাদা বেশি আসছে। ফরিদুল্লাহ, আউদুর রহমান, আল্লাহ এবং রহমান নাম বেশি আসছে, তাই না? তো বোঝা গেল যে সব একরকম না। আবার ইসমুল আজমের কথা আসছে, দা আল্লাহ বিসমিল আজম, আল্লাহর বড় নাম, যেমন হাইয়ুল কাইয়ুম, আলিউল আযীম, এগুলি বড় নাম হিসেবে হচ্ছে, কেমন? আবার এগুলিতে বোঝা যাচ্ছে যে কিছু কিছু নামেরও কি আছে? মর্যাদা বেশি আছে। যেটা উনি বলেছেন এটা পুরোপুরি সঠিক বলেন নাই। ঠিক কেমন? ঠিক আছে, আমরা সাহস করে কথা বলতে হবে, নয়তো হক বাতিল, হক বন্ধ হয়ে যাবে। আমরা হক বন্ধ করতে চাই না। আবু হানিফাকে সম্মান করার অর্থ এই নয় যে আমরা হক কথা বলবো না, কথা বুঝছেন? জি, এরপর আসুন ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, শেষ হবে না? আরও রয়েছে না? থাক আরেকদিন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।